আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রাহাজায় চলে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে মার ওষুধের জন্য রওনা হলাম। তো এই জায়গাটা আসলে শিফামা বলে, আম্মু ওই যে দেখো আম্মার বাড়ি দেখা যায়। যাই হোক, ২,৫০০-এ এই যে রাস্তাটায় আসলে এত ভয় লাগে কি বলবো, এখানে খালি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি। তো এখানে আসলে মা অটোওয়ালা করে বলবে যে আস্তে আস্তে যান, দেরি হোক কোনো সমস্যা নেই। আসলেই অনেক ভয় লাগে, বিপদের কোনো হাত পাও নেই। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলুন তো, আজকে এই ভয়েসটা নিয়ে প্রায় 9টা ভয়েস দেওয়া হয়ে গিয়েছে, 9বার ডিলিট করে করে বারবার দিচ্ছি। আসলে এত শব্দ, রাস্তার পাশে বাড়ি, তার উপর মানুষজনের এত কথাবার্তা, ভালো লাগে না। তা একটু পর পর ভয়েসটা ডিলিট করে ভয়েসটা দিচ্ছি। এখন বিরক্ত হয়ে গিয়েছি আমি। যাই হোক, কথা বলতে বলতে আমি সরকারি হাসপাতালে চলে আসলাম। এসে দেখি এত গাড়ি, ভিতরে না জানি কত ভিড় হয়। আসলে ভিতরে ঢুকে দেখি এত লোকজন, কি বলবো, বলার মতো না। যে কারণে রবিবারে আসি নাই, সোমবার এসে দেখি একই পরিস্থিতি, এত লোকজন, কি বলবো। আর তার উপর কোম্পানির লোক এসে হাসপাতালটা ভরে গিয়েছে। আজ কোম্পানির লোকদের জন্য আরো বেশি দেরি হয়ে গিয়েছে আর কি। যাই হোক, কাজ কাম এখানে শেষ করে আমরা অটোতে উঠে পড়লাম। ২,৫০০ বাজারে চলে যাব এখন। এই মসজিদে এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এই যে আমরা আম, অটো করে এখন বাজারে নেমে পড়বো। আসলে রাস্তায় এত গাড়ি, কি বলবো, জ্যাম যত পরিমাণ, আর রৌদ্র এত পরিমাণের, রোদের কারণে মানুষের অসুস্থতা বেড়ে গিয়েছে। তো অটো থেকে নেমে পড়লাম। এখান দিয়ে আমরা যাচ্ছি। আর লিচুগুলা এত এত পরিমাণে লিচু উঠেছে, কিন্তু আম এখনো ঠিকঠাক মতো উঠে নাই। আসলে আষাঢ়িও উঠেছে, আষাঢ়ি তো খেতেই পারি না, অনেক সমস্যা হয়। যাই হোক, ফুটপাতে আর মনে হয় না মানুষজন ব্যবসা করে খেতে পারবে পুলিশের যন্ত্রণায়। আসলে ওরা কি করে খাবে বলেন তো, পুলিশ যে এত অসুবিধা করে ফুটপাতের লোকজনের উপর। সব ফুটপাতের সব কিছু উঠাই দিচ্ছে। আর এখান থেকে আমরা রাজশাহী পান, মা জিজ্ঞাসা করেছি নেওয়ার কারণে নিবে বলে, কিন্তু এখানে রাজশাহী পান নেই। ওই দোকানের ভিতরে চলে যাচ্ছে। মা সবসময় যেখান থেকে নেয়, আসলে রাজশাহী পানটা পাওয়া যায় না, এই একটা অবস্থা। যাই হোক, আমরা কাজ কাম এখন সব কাজ কাম শেষ করে অটোতে উঠে পড়লাম। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।